আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 29শে জিলহিজ্জা 1447 হিজরি, 15ই জুন 2026 রোজ সোমবার, রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের হল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগত। তো আজকে অবশ্য এমন দিন যেটা হয়তো বা শেষ দিন জিলহিজ্জা মাসের, এর মাধ্যমে শেষ হয়ে যাবে 1447 হিজরি। পাড়ি জমিয়েছি হয়তো বা আমরা 48 হিজরিতে। তার এদিকে এমন বিশ্ব পরিস্থিতি এমন যে আজকে একেবারে আলোড়িত, উদ্বেলিত, হইচই হই রব সারা বিশ্বে। এদিকে যেমন চলছে মুসলিমদের উপরে নির্যাতন, ফিতনা, বিপর্যয়, ফাসাদ, আর ওদিকে আবার বিশ্বকাপের সেই চলছে মহামজ, আনন্দ, ফুর্তি, উৎসব। তো এই উৎসব, এই আনন্দ, এই মুসলমানদের কি সাজে! হায় আফসোস, মুসলমান মমিন আমরা, কিন্তু এই চাপিয়ে দেওয়া বিজাতীয় সংস্কৃতি আমাদের মাথার উপরে, আর এটা নিয়ে খুব আমরা তাদের সাথে তাল মিলিয়ে আনন্দ প্রকাশ করছি, খুব আনন্দে বিভোর আমরা। কত বড় আফসোস যে আমরা মুসলিম, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আল্লাহর প্রতি আনুগত্য, রাসূলের প্রতি আনুগত্যতা কোথায় যাবে? কোথায় যাবে ঈমান? কোথায় যাবে আকীদা? কোথায় যাবে তাকওয়া? কোথায় যাবে আমাদের বাধ্যবাধকতা উৎসবের নামে, আনন্দ ফুর্তির নামে, যে এগুলা তাদের সাথে তাল মিলানো? এটা আফসোসের বিষয়। আচ্ছা, এটাতে আমাদের কি কোন কল্যাণ বই নিয়ে আসবে? দুনিয়ার আখেরাতের, দুনিয়ারই কি আমাদের কোন কল্যাণ বই নিয়ে আসবে? এটি কি আমাদের জন্য উচিত? যে অবস্থা বিরাজ করছে, আরও বাড়ছে, একটার পর একটা, একদিনের পর একদিন কত আরও বাড়ছে, তো এটা কি আমাদের শোভা পায়? মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমি নিজেকে জিজ্ঞাসা করব। তো আজকে এই জন্যেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা যে বক্তব্য সংক্ষেপে দিতে চাচ্ছি, সেটা যে বিশ্বকাপ আসলো আর আমার দিন দুনিয়া দুটেই গেল। বিশ্বকাপ এসে আমাদের দিনও তো যাচ্ছেই, তার সাথে সাথে দুনিয়াও আমরা ক্ষতিগ্রস্ত। এক কথায় যদি বলতে চাই, আমরা অনেক বঞ্চিত হব কল্যাণ থেকে, অনেক কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব। দিনের কল্যাণ থেকে তো আছেই, দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, সব কিছু এগুলাও চলে যাবে, এগুলোও ক্ষতিগ্রস্ত হবে। তো এটা আসলে বড় ক্ষতির কারণ। আর এর রয়েছে অনেক ফিতনা, এর মধ্যে অনেক রয়েছে যেগুলা মানুষের জন্যে, তো মানুষের জন্যও বটে, মুমিনদের জন্যে অবশ্যই এটা অনেক বিপর্যয়, এটা ক্ষতির কারণ, ফিতনার কারণ। তার মধ্যে কিছু আমি এমন ক্ষতির কথা উল্লেখ করব আপনাদের সামনে, যে আমরা সেগুলো চিন্তা ভাবনা করে নিজেরা যেন এই ফিতনা থেকে মুক্ত থাকতে পারি। প্রথম, যে এর মাধ্যমে ওই কাফের মুশরিকদের মহাব্বত প্রকাশ পায়, তাদের আনুগত্য প্রকাশ পায়, তাদের এই বাতিল চিন্তাধারার সমর্থন যোগায় এতে, তাদের উৎসবে তাদেরকে সমর্থন করা হয়। এটা দেখেন, পক্ষে বিপক্ষে সমর্থক গড়ে ওঠে বিনা কারণে, বিনা ফায়দাতে, বিনা উপকারে।
কে জিতলে আপনার কি উপকার হবে আর কে হেরে গেলে আপনার কি ক্ষতি হবে, এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন না কেন? মুমিনের কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টি ছাড়া হওয়া উচিত নয়। আপনি হালাল বিষয়গুলোও যদি আপনি সৎ নিয়তে করেন, সেগুলোর মধ্যেও আপনি নেকি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, বৈধ জিনিস, ব্যবসা বাণিজ্য সবটাতেই আপনি যদি হালাল হিসেবে করেন আর এটাতে নিয়ত রাখেন যে আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করি, এই ব্যবসার দ্বারা উন্নতি করলে আমার পরিবারকে আমি সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে তাদেরকে আমি জীবিকা নির্বাহ করতে পারবো তাদেরকে নিয়ে, হ্যাঁ, বা ইসলামের কাজ করতে পারবো, হ্যাঁ, তো এগুলাতে আপনি সব পাবেন সাধারণ বিষয়ে। কিন্তু এই যে এই মুসিবতটা, এতে আপনি কতটুকু কী পেতে পারেন? এই বাতিল চিন্তাধারার বাতিল সিস্টেমের মাধ্যমে একটু চিন্তা করার দরকার। এই খেলাধুলায় পোশাক আশাক থেকে শুরু করে তাদের কৃষ্টি কালচার, তাদের সাথে সাদৃশ্য পোষণ, এই যে জার্সি বানানো, ওই জার্সিতে আবার তাদের নাম লেখা, নাম্বারিং করা এবং তাদের ছবি সহ, এগুলা কোথায়? হ্যাঁ, যে ছবিকে হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত ছবি কি হারাম, প্রয়োজনে জায়েজ, আর সেটাকে আমরা পিঠে বহন করছি, পেটে বহন করছি। মসজিদে, শুধু মসজিদে নয়, হারামাইন শরীফাইন যারা সৌদি আরবে আছি, মক্কা মদিনার মসজিদেও আমরা নিয়ে ঢুকে যাচ্ছি এই সব জার্সি নিয়ে, এই খেলোয়াড়দের ছবি নিয়ে, তাদের নাম লেখা নিয়ে, এগুলো নিয়ে আমরা খুব করছি এবং তাদের অনুসরণ করছি, তাদের কৃষ্টি কালচারের, তাদের চুল ছাঁটের অনুসরণ করছি, তাদের চাহনির, তাদের অ্যাক্টিভিটির, সব কিছুতেই তাদের অনুকরণ, প্রিয় বানরের মতো আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবং তাদেরকে আমরা একেবারে তাদেরকে আদর্শ হিসেবে অভিহিত করে ফেলছি, আমাদের জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আদর্শ হিসেবেই আমরা তো বাচ্চারা তো আছে, তার মধ্যে বুড়ারাও কিন্তু এতে একাকার হয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে। এদেরও কি হুঁশ হবে না? এদেরও কি আক্কেল হবে না? অথচ আমাদের আদর্শ হচ্ছেন সাহাবাই কেরাম, আমাদের আদর্শ হচ্ছেন তাবিনে কেরাম, আইম্মাই কেরাম আদর্শ, ইমাম বুখারী আদর্শ, ইমাম মুসলিম আদর্শ, তারপরে আরও পরবর্তীতে বড় বড় ইমামরা এসে গেছেন, তারা হচ্ছেন আদর্শ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হচ্ছে আদর্শ, ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া হচ্ছে আদর্শ, তো এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হচ্ছেন আমাদের আদর্শ, তারপর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আদর্শ, শেখ আলবানী আদর্শ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ আদর্শ, বর্তমান জামানায় মাশাআল্লাহ প্রধান মুফতি শেখ সালেহ ফাউজান হচ্ছেন আমাদের আদর্শ। তো এগুলাকে আমরা কেউ চিনিই না, এগুলা আমাদের এদের যে আইন থেকে আমরা উপকার হতে পারি না। কিন্তু এর বিপরীতে দেখেন কাফের মুশরিকের যারা এইরকমভাবে হয়ে গেছে, প্রসিদ্ধ লাভ করেছে এক অন্যভাবে বাতিল জিনিসের মধ্যে, তারাই হয়ে গেছে আমাদের প্রেরণা, তারাই হয়ে গেছে আমাদের অনুকরণ প্রিয়। এটা আশ্চর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। তারপর দ্বিতীয় যেটা বলবো, যে এর দ্বারা আমরা পুরা দিন থেকে সরে যাই। এই যে যতদিন এই বিশ্বকাপ আয়োজন চলবে, এই উৎসব চলবে, দিনের কত যে ক্ষতি হবে, সালাতের যে কত ক্ষতি হবে, বহু হাফেজ জড়িয়ে পড়বে, তাদের কোরআন প্রতিদিন পড়া উচিত, নির্ধারিত একটা অংশ। হাফেজ ছাড়াও বহু আমাদের প্রত্যেকের প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখা উচিত। কিন্তু এই যে মুসিবতটা আসার পরে এইটা কি ঠিক থাকবে? আমাদের এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকবে? এই যে গাফলতি চলে আসবে, উদাসীনতা চলে আসবে দিনের ক্ষেত্রে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে। যখন মাদ্রাসা যারা শিক্ষা করে, স্কুল কলেজ তো আছেই, তারা সব এর মধ্যে যুক্ত হয়ে যাবে এই খেলার পিছনে। সারা রাত যে খেলা দেখবে, আবার সে তার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া কত ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, অনেকের হয়তো পরীক্ষা আছে, পরীক্ষা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, আমলে, আখলাকে, চরিত্রে সব দিকে প্রভাব পড়বে। তারপরে ইসলামিক দাওয়াত ব্যাহত হবে এই ক্ষেত্রে, সব এই মুখে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই সব আসার কারণে দেখেন আজকে ফিলিস্তিন ভাইদের কি অবস্থা, হ্যাঁ, মুসলিমদের কি অবস্থা, এইগুলো সব পাশ কাটিয়ে সব খেলামুখী হয়ে যাচ্ছে, সব এই বিশ্বকাপমুখী হয়ে যাচ্ছে। এগুলো কি আমরা চিন্তা করব না? বিশেষ করে আমরা যারা বয়স্ক হয়ে গেছি, যারা বাবা মা হয়ে গেছি,
তারা কি আমরা নিজেদের ব্যাপারে চিন্তা করব না, আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে চিন্তা করব না? তেমনই দেখেন এটার একটা কি ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার একটা অন্যতম এটা মাধ্যম। এই বিশ্বকাপ খেলা ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির হচ্ছে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া জিকির। এই যে সকালবেলা খেলা হবে এর কিসের কি সকাল সন্ধ্যার দোয়া জিকির, কিসের কি তেলাওয়াত, ফজরের সালাতের খবর থাকবে না, 5 ওয়াক্ত সালাতের টাইমলি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুসলমান মুমিনের জন্য নির্ধারিত টাইমেই সালাত হচ্ছে ফরজ। তো এই যে যারা খেলা দেখবে, কয়জন ওই পর্দা থেকে সরে আগে জামাত ধরবে? যদি জামাত ধরেও তার ওই সালাতের অবস্থাটা কী হবে একটু চিন্তা করি আমরা। হ্যাঁ, মনোযোগ থাকবে? আমরা আজান শুনে কি ওরা বাদ দিয়ে চলে যাব? হ্যাঁ, কোনো রকম যায় হয়তো বা যারা একটু বেশি নামাজের ছিল তাদের তৎপরতা, কিন্তু কোনো রকম দায় পাড়ি দিয়ে উপস্থিত হবে আর বের হয়ে চলে আসবে, এতটুকুই হবে। হ্যাঁ, সেখানে কত গাফলতি আসবে, নামাজে অমনোযোগিতা আসবে, কি পড়বে না পড়বে সেটা ধুলাই অন্ধকার, ওই পর্দার দিকেই তার সম্পূর্ণ চিন্তা চেতনা ওই দিকেই বিরাজ করবে। আমাদের দর্শকের শ্রোতা মণ্ডলী, মারাত্মক দিক যেটা, যে তার পুরা সম্পর্ক কিসের সাথে? যার সম্পর্ক দিনের সাথে নয় এরকম, যার সম্পর্ক রাসূলের সাথে নয়, যার সম্পর্ক এই আল্লাহর সাথে নয়, সেই সম্পর্ক তার সে বিশ্বকাপের সাথে হয়ে যাবে। তো এই আমাদের সম্পর্ক সার্বক্ষণিক কোথায় হওয়া, কার সাথে হওয়া দরকার? আল্লাহর সাথে, দিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে, রাসূলের নীতির সাথে, আদর্শের সাথে, তরিকার সাথে আমাদের সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক ছিন্ন করে আমরা কনভার্ট হয়ে যাব এই কিছুদিনের জন্য, নাউজুবিল্লাহ। তো আমাদের মৃত্যু যদি এই অবস্থায় হয়ে যায়, ওই পর্দায় নামাজ বাদ দিয়ে ওই পর্দায় চাহনির মাধ্যমে যদি হয়ে যায়, চোখ আপনার জন্য নিয়ামত, আপনি এই অবমূল্যায়ন করছেন এই চোখের, হ্যাঁ, অপব্যবহার করছেন, ওই দেখতে দেখতে আপনার মৃত্যু যদি হয়ে যায়, আপনি কি আল্লাহকে জবাব দেবেন? হ্যাঁ, যে আপনি সালাত বাদ দিয়ে, আপনার দিন বাদ দিয়ে, আল্লাহর জিকির বাদ দিয়ে সেই দিকে করছেন। এর চেয়ে আরও যেটা সময়ের অপচয়, ঘন্টাকে ঘন্টা এইভাবে আগে পরে তারপরে মাঝে ওই খেলা অবস্থায়, ওই প্রতিযোগিতা চলা অবস্থায় ওই সময়টার হিসাব দিতে হবে না আপনাকে? সময়ের হিসাব দিতে হবে পঙ্খানুপঙ্খ রূপে। সময়ের কত গুরুত্ব, বরং বলা যায় সময় সবচেয়ে বেশি গুরুত্ব। সময় হচ্ছে আপনার পুঁজি। আপনি ভালো করলেও সময় লাগবে, খারাপ করলেও সময় লাগবে, আয় করলেও সময় লাগবে, সব কিছুতে আপনার সময় লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে জায়গায় জায়গায় কসম যে কত করেছেন সময়ের, ওয়াল আসর, আসরের শপথ, তারপর ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ, রাতের শপথ, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফ ওয়াল ওয়াতর, এই যে দিনের শপথ, তারপরে জোড়ার শপথ, এগুলো সব, এগুলো হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত সব কিছু। তাইলে গুরুত্ব, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ সেটারই কিন্তু আল্লাহ কোরআনে শপথ করেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে বেশি শপথ করেছেন এই কালের শপথ। এই কাল, এই সময়, আমরা এই টাইমের আমরা যে গুরুত্ব দেব না, তাহলে আল্লাহ যেটা গুরুত্ব দিচ্ছেন তাহলে সেটা কি আল্লাহর সাথে সাংঘর্ষিক হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে? আর এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালের ব্যাপারে, সময়ের ব্যাপারে কি বলেছেন? লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি ফিমা আফনা, যে ওই যে কোনো বান্দার 2 পা অগ্রসর হবে না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত সে জবাব না দিবে তার বয়সটাকে কিভাবে সে নষ্ট করেছে, বয়সটাকে কীভাবে একেবারে বিলীন করেছে। তো সময় দিতে হবে। এই যে আমি যে ঘন্টাকে ঘন্টা বসে থাকবো পর্দায়, এটা তো ফুটবল, তারপরে ক্রিকেট, আরও মারাত্মক, আরও কত ভয়াবহ সময় বিনষ্টকারী এই খেলা। তো ক্রিকেটেরও একই অবস্থা, বরং এটা আরও বেশি প্রভাব বিস্তার করেছে। তো এটা সব কিছু মারণাস্ত্রের মতো আমাদের এখানে ধ্বংস করবে। এই বিশ্বকাপ, ফুটবল বলেন আর বিশ্বকাপ এই যে ক্রিকেট বলেন, এটা আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। তারপরে আন মালিহি, হ্যাঁ, তার মিন আইনাক্তাসাবাহু ওয়া মিন ফিমা আনফাকাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল সম্পর্কে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। মালের উত্তর না দিয়েও আমরা
উঠাতে পারবো না, সেকে কিভাবে তুমি কামিয়েছ, কিভাবে তুমি নষ্ট করলে। এই দেখেন এই বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে কত যে অপচয় হচ্ছে, সে তো তাদের আয়োজক যারা আছে তো তারা আয়োজক করেই তারা তো অপচয় করছেই, কিন্তু যারা এই পাগল দর্শক এদের কত না খরচ, বাজি ধরা, তারপরে আবার মনে করেন এই ক্ষেত্রে খাওয়া, এই কোথায় যে খেলা দেখা, এই নিয়ে আড্ডা, এর মধ্যে খাওয়া, এটা কত অপচয় হচ্ছে, এটা জবাব দিতে হবে না আল্লাহকে। হ্যাঁ, কীভাবে কামিয়েছো, কীভাবে খরচ করছো। রাসূলুল্লাহ সাল্লাম আরও বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হা ওয়াল ফিরাগ, যে এমন দুটি নিয়ামত, যে দুটি নিয়ামত পেয়ে অধিকাংশই মানুষ এটা এর ধোকায় রয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে কি অবসর। আপনি মনে করছেন অবসর আছে, এখন খেলাটা দেখেই নি, যদিও এটা সে অবসর, এখন কে অবসর আছে, কেউ অবসর নেই। এত ব্যস্ততার মধ্যে সে ব্যস্ততাকে কোনো পরোয়া না করে সে এই সময়টা সে অপচয় করছে। আর ব্যস্ততা আর খালি থাকলেও, অবসর থাকলেও কিন্তু এটা আপনি করতে পারেন না। এটা বড় নিয়ামত মনে করতে হবে আমাদেরকে, যে অবসরটা ব্যস্ততা এসে যাওয়ার পূর্বেই আমাকে এটাকে নিয়ামত মনে করে এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কাজে, যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামস, তোমরা পাঁচটাকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। তার মধ্যে কি, যে ফেরাগাকা কাবলা শুগলেক, যে তোমার এই অবসরটা ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তুমি গনিমত মনে করো। চিন্তা করেছেন, গনিমত, আপনার অবসরটা গনিমত, আর সেখানে আপনি ধ্বংস করছেন এই ফিতনাতে, ধ্বংস করছেন যাতে কোনোই ফায়দা নেই, না আপনার দিনের ফায়দা, না আপনার দুনিয়ার ফায়দা। কোনো একটা ফায়দা হলে তো তাও তো একটা মনকে বুঝ দিতে পারতেন, কিন্তু কোনো ফায়দা নাই, সেখানে আপনি এইভাবেই করবেন। আর দেখেন কত অপচয়, পাগলের মাতলামির একটা সীমা আছে। কত মানুষ কিভাবে সে প্লাগ বানাচ্ছে, এই পতাকা বানাচ্ছে, বানিয়ে সে তো আনন্দ ফুর্তি করছে রাস্তায় রাস্তায়, তার সাথে সাথে সে বিশাল পতাকা বানিয়ে বাড়িতে উড়াচ্ছে। আবার কত পাগল আছে যে 7 কিলোমিটার বেশি সে পতাকা বানিয়েছে, সে জমি বিক্রি করে, নাউজুবিল্লাহ। এর চেয়ে পাগলামি এমন মনে হয় আমাদের বাংলাদেশি ছাড়া, বাঙালিরা ছাড়া এত পাগলামি আর কোনো দেশে শোনা যায় না। হ্যাঁ, কত কত বড় বড় সে পতাকা তৈরি করে এইভাবে তারা আনন্দ ফুর্তি করছে। এগুলার পরিণাম কি? এগুলার দ্বারা সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, ভাইয়ে ভাই শত্রুতা সৃষ্টি হচ্ছে, বন্ধু বন্ধুতে শত্রু সৃষ্টি হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা, সমাজে ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, এগুলা তো একেবারে অহরহ ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্নতা, এমনকি স্বামী স্ত্রীতেও বিচ্ছিন্নর ঘটনাও ঘটে যাচ্ছে। এই একজনকে সমর্থন করে স্ত্রী, আর একজনকে স্বামী সমর্থন করে অন্যজনকে দিয়ে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হওয়ার ইয়েতে অনেক দূর এগিয়ে গেছে। তো এর মধ্যে অনেক ইসলাম বিরোধী রয়েছে, হ্যাঁ, সংস্কৃতি বিরোধী রয়েছে, সামাজিকতা বিরোধী রয়েছে, কুসংস্কার রয়েছে, যেটা অশ্লীলতা, বেহায়াপনা, এগুলার তো কোনো শেষ নেই। এখানে গান বাজনা, নৃত্য, তারপরে যে নগ্নতা, বেহায়া নারীদের সেই নগ্নতা, তার মধ্যে মনে করেন যারা প্লেয়ার খেলবে তারা এই যে সতর কি নাভি থেকে হাঁটু পর্যন্ত যারা খেলোয়াড় খেলে তাদের কি সেকে হাঁটুর ওপরে, এটা দেখাও আপনার জন্য জায়েজ নেই। হ্যাঁ, এটা তার জন্য এটা লজ্জার স্থান। হ্যাঁ, নাভি থেকে এই হাঁটু পর্যন্ত সেটা সে বের করে খেলছে, আর আপনি দেখবেন মহিলারাও সে এর মধ্যে রয়েছে। আবার একেবারে সংমিশ্রণ, নারী পুরুষের অবাধ বিচরণ তো আছেই, এবং মেলামেশা, তার সাথে বাদ্য বাজনা, এগুলা তো রয়ে গেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই হচ্ছে তার অবস্থা। অতএব আমরা হচ্ছে মুসলিমদের এইগুলা এই সময় থাকা উচিত, তার প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানো উচিত, প্রত্যেক মুহূর্ত তার দোয়া জিকিরে থাকা উচিত। একটা না একটা আপনার তো ইবাদত আছেই। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি রসুলকে ভালোবাসেন তাহলে অবশ্যই রসুলের তরিকা মতো আপনার সারা দিনের রুটিন অনুযায়ী চলা দরকার। সময় দর্শক শ্রোতা মণ্ডলী, তাই আর বিদ্যারিত করছি না। শেষে আমরা যে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যে এই ব্যাপারে ফতোয়া কি, এটা জায়েজ না জায়েজ, এটা হারাম না এটা হালাল, কোনটা?
তারা কি বলেছে, এই কমিটি, ফতোয়া কমিটি বলছে যে এটা যদি মালের বিনিময়ে হয়, এই প্রতিযোগিতা এরকম হয় যে ধন সম্পদ, যেমন কাপ, হ্যাঁ স্বর্ণের কাপ এখন দেয়, তাই না? তো এটার বিনিময়ে যদি হয় তাহলে এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই, এটা জুয়া। এটা পয়সার বিনিময়ে যদি এরকম খেলাধুলা হয় তাহলে এটা জুয়া। হ্যাঁ, তবে এটাও আমাদেরকে জানতে হবে ইসলামে খেলাধুলা বৈধ আছে। হ্যাঁ, বিশেষ করে ঘোড়দৌড়, তারপরে উটের এবং তীরন্দাজ, তীর নিক্ষেপ, এগুলো হচ্ছে শরীরসম্মত খেলা। কিন্তু যে খেলার কথা বলছি বিশ্বকাপ, যেগুলো বিশ্বকাপের যেটা আন্তর্জাতিক পর্যায়ে যেটা খেলা হচ্ছে, এটা হালালের কোনো সুযোগ নাই এখানে যদি পয়সার বিনিময় নাও হয়, কিন্তু নর্তকী তো আছে, বেহানারীদের নাচ তো আছে। যে কোনো দিন নাচ দেখে না, সে এই খেলা দেখার এতে অজুহাতে সে সুন্দর নাচ দেখছে, তার কোনো ভ্রুক্ষেপই নেই। হ্যাঁ, বাজনা শুনছে, অপসংস্কৃতি দেখছে, হ্যাঁ, তার ইহুদি নাসারাদের এই যে কৃষ্টি কালচার, এগুলো সে আমদানি করছে, তার ছেলে মেয়েকে নিয়ে সেগুলো আমদানি করছে। সেগুলো আপনার মুসলিম ঘরে এগুলো প্রবেশ করছে না, তাদের দেখে আপনি পর্দায় দেখে এগুলা হচ্ছে। তাহলে কি হলো, এটা নাজায়েজ, যে এটা জুয়া, তার কারণ পয়সার বিনিময়ে হয়। এছাড়াও তাহলে এটা যদি বিনা এতে হয়, আর তাতে অবশ্যই যদি নামাজের কোনো ক্ষতি না হয়, দোয়া জিকিরের যদি ক্ষতি না হয়, হ্যাঁ, আর সেটা যদি আপনার এই যে নগ্নতা মুক্ত থাকে, তারপরে যে নর্তকী নাচানো, নারী পুরুষের অবাধ বিচরণ বা মেলামেশা এবং গান বাজনা এগুলো যদি না থাকে, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন কি, বা যে ফতোয়া বলছে কি জায়েজ হতে পারে। এটা খেলাও জায়েজ, তাহলে ওটা দেখাও যায়, যদি খেলা জায়েজ হয় দেখাও জায়েজ হবে। বলেন এইরকম কোনো খেলা আছে? হ্যাঁ, এই বিশ্বকাপ যেটা, সেটা কি এটা কখনো সম্ভব? এটা হতে পারে? তাহলে মুসলমানদের সাথে বিশ্বকাপের সম্পর্ক থাকা উচিত। হ্যাঁ, আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে, আপনার সম্পর্ক হবে দিনের সাথে, আপনার সম্পর্ক হতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো সব বাদ দিয়ে তাহলে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমি আপনাদেরকে যারা উপস্থিতভাবে আপনারা দেখছেন, শুনছেন, এবং যারা আড়াল থেকে শুনবেন, হ্যাঁ, এবং আপনাদের মাধ্যমে আমি এই মেসেজ দিতে চাই, বিশ্বকাপ আয়োজনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা জায়েজ নেই, এটা হারাম। কারণ এটা জুয়া। শুধু ওই জুয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এর মধ্যে অনেক কৃষ্টি কালচারের নামে অনেক কিছু যা এটা এর মধ্যে এসে যায়, সেটা হচ্ছে কি হারাম। হ্যাঁ, সেটা সব সময়ই হারাম, এটা তো আরও হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে এই সব ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনমুখী হওয়ার তৌফিক দান করেন। যা ইতিপূর্বে যা আমরা বুঝে না বুঝে যা করেছি, আমি সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে আহ্বান জানাই। আমরা তওবা করি, এই ফিতনা থেকে যেন আমরা মুক্ত থাকি, বরং ইসলামের মধ্যে থাকি। আমরা বরং মুসলমানদের কত সমস্যা, কত দুঃখ কষ্ট, এগুলোর দিকে আমরা ফিরে আসি। তো আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।